আজ তোমাদের সাথে এমন একটা দিনের গল্প ভাগ করে নিতে এসেছি যেদিন না তো কোনো বাঁধা ধরা নিয়ম আছে আর না সারাদিনে কোনো তাড়াহুড়ো আছে। হ্যাঁ, তো একদম ঠিক গেস করেছো। আজ এসেছি একটা রবিবারের গল্প বলতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিয়ে ঠাকুরের দর্শন করে শুরু হয় আমার দিন। আর আমার গতকাল থেকেই মন ছিল আজ ব্রেকফাস্টে ছোটোবেলার আমার সব থেকে প্রিয় জিনিসটা বানাবো। ব্রেকফাস্টে যেটা বানাবো সেটার জন্য আটা আগেই ভালো করে নরম করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ছোলার ডাল যেটা প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ওটা দেব কুকারে সেদ্ধ হতে। টোটাল 5টা সিটি দেব, হাই ফ্লেমে 2টো আর লো ফ্লেমে 3টে। এই ডাল সেদ্ধ করার সময় সাথে 1 চিমটে নুন দিয়েছি আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর এর পাশাপাশি বানাচ্ছি মিষ্টি কুমড়ো ভাজা। কিচ্ছু না, তেলের উপরে কালো জিরে, কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো একটু বড় সাইজ করে কেটে নেড়ে চেড়ে ভালো করে একটু হলুদ দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো আর সময় সময় নাড়তে থাকবো। এই যে 3 কোনা পরোটা, আমি তো জানতামই না এটা আমার রুমমেট এত পছন্দ করে খেতে। 3 কোনা পরোটা, সাথে ছিল আম, মাখা মাখা করে আমিষ ছোলার ডাল, আর ছিল একদম নরম করে ভাজা মিষ্টি কুমড়ো। সকালে মুড়ি কিংবা পরোটা খাওয়া হবে আর আমার রুমমেট চায়ের আবদার করবে না, সেটা কি হয় বলো? আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা শো দেখতে দেখতে চা খেয়েছি। তারপর স্নান সেরে আজ যেহেতু রবিবার, বিশেষ কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে পুজো করেছি। রান্নাঘরে ব্যবহার করা বেশ কিছু ডাস্টার কেচে শুকোতে দিয়েছিলাম। আকাশে মেঘ আসতে সেগুলো তুলে নিতে গিয়ে হঠাৎই আমার চোখে পড়ে একটা জিনিস। চলো তোমাদেরও দেখাই। বাড়ি থেকে কারিপাতা গাছ এনেছিলাম, গাছটা ঠিকভাবে লাগেনি যদিও, গাছের গোড়া থেকে একটা নতুন প্রাণ বেরিয়েছে। দেখো, আমরা না বাঁচার রসদ কিন্তু প্রকৃতি থেকেই পাই, তাই না? দেখো কেমন জোরে হাওয়া বইছে আর তার সাথে কালো ঘন মেঘ। আমি তো ভেবেছিলাম সকালের ওই খাওয়া দাওয়ার পর আজ দুপুরে বোধহয় মিল স্কিপ করবো আমরা, কিন্তু আজ যে রবিবার। আর আজ লাঞ্চে ছিল আমার রুমমেটের বানানো একটা স্পেশাল মেনু, চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি লাস্ট 5 বছর আগেও অবধি আমার কিন্তু একদমই প্রিয় খাবারের তালিকায় ছিল না, কিন্তু যেদিন প্রথম বাড়িতে বানানো বিরিয়ানি খেলাম আর সেটা আমার রুমমেটের তৈরি, সেদিন তো পুরো প্রেমে পড়ে গেছি আমি বিরিয়ানির আলু, বিরিয়ানির ডিম আর বিরিয়ানির 1-2 পিস মাংস আমার কাছে তো পুরো স্বর্গ। আর বিরিয়ানি বানাবো আর রুমমেট বলবে না যে তুই রায়তা বানিয়ে দিবি, তা কি হয়? আমার কিন্তু এই রায়তাটা বানাতে, খাওয়াতে আর খেতে হেব্বি লাগে। বিশেষ কিছুই না, টক দই, সেটা বাড়িতে পাতাও হতে পারে কিংবা কেনা, সাথে থাকছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা, আর তোমাদের যদি পছন্দ হয় তোমরা এর সাথে পেঁয়াজও যোগ করতে পারো। আমি ইউজুয়ালি পেঁয়াজ দিই না, তবে আজকে ব্যবহার করেছি। এই যে আমাদের দুজনেরই প্রিয় খাবারের প্রথম গ্রাসটা তুলে দেব ওর মুখে, আর ও খুশি হয়ে যাবে। এর থেকে বেশি আমার আর কিচ্ছু পাওনা নেই। আজকে জানো তো একটা ভীষণ সুন্দর সিনেমা দেখেছি, সেটার নাম হচ্ছে ডাডা। সাউথ ইন্ডিয়ান মুভি যদিও এটা, তবে হিন্দিটা পেয়ে যাবে। বিরিয়ানি খেতে খেতে এই সিনেমাটা দেখছিলাম। বিকেল গড়িয়ে সন্ধে হলো, আকাশে দেখি তখনও ভারী মেঘ আর অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। আর আজ যেহেতু বিরিয়ানি ছিল, তাই দুধ চায়ের তো সন্ধেবেলা কোনো গল্পই নেই, কিন্তু চা যেহেতু খেতেই হবে তাই ডাক পড়েছিল আমার সযত্নে তুলে রাখা সেই কাঁচের কাপ আর প্লেটের। এই কাঁচের কাপে লাল চা খেতে যে কী ভালো লাগে, দেখেই মনে হয় স্বাদ যেন বহু গুণ বেড়ে গেল। আজকের খাওয়া দাওয়া আর দিন এই লাল চাতেই শেষ। আজ আসি, প্রত্যেকে খুব ভালো থেকো আর নিজে খুশি হও সারাদিনে, এমন একটা কাজ কিন্তু অবশ্যই করো। টাটা।